ইনফেরিনো শব্দের মানে ছোট্ট জাহান্নাম। হ্যাঁ, এই নামের এক বস্তিতেই জন্ম নিয়েছিল ছেলেটা। 2022 বিশ্বকাপে ব্রাজিল ফুটবল বিশ্বকে নতুন অনেক তারকার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। সেই তারকাদের মধ্যেই একজন হলেন ব্রাজিলের ইনফেরিনো বস্তিতে জন্ম নেওয়া অ্যান্টনি স্যান্টোস। সাও পাওলোর এই বস্তিতেই বড় হয়ে ওঠা অ্যান্টনির বন্দুক, খুন, রক্ত, মাদকে ঘেরা পরিবেশের মধ্যে বড় হওয়া সত্ত্বেও অ্যান্টনিকে আকর্ষণ করেছিল ফুটবল। আসুন আমরা জেনে নিই ব্রাজিলের এই তারকা ফুটবলার অ্যান্টনি স্যান্টোসের গল্পটাই। ব্রাজিলের সাও পাওলোর ইনফেরিনো বস্তিতে জন্ম হয় অ্যান্টনির। এই এলাকাটি কুখ্যাত ছিল মাদক ব্যবসার কারণে। রাত দিন চলত মাদক ব্যবসা থেকে শুরু করে মাদক সেবন, আর চলত বন্দুকবাজদের লড়াই। এসবের মাঝেই বড় হয়ে ওঠা অ্যান্টনির। তাই খুব অল্প বয়সেই ভয় শব্দটা বিলুপ্ত হয়ে গেছিল অ্যান্টনির জীবন থেকে। মাত্র 8 বছর বয়সে স্কুল যাওয়ার পথে বস্তির গলিতে পড়ে থাকা লাশ ডিঙিয়ে স্কুল যেতে হতো অ্যান্টনিকে। ওই ছোট্ট বস্তির জীবন এমনটাই ছিল। ছোট থেকে অ্যান্টনি শুধু ভয় পেত পুলিশকে, কারণ মাঝে মাঝেই অপরাধী ধরতে তারা সেই বস্তিতে হানা দিত। অন্ধকারে বড় হতে থাকা ছোট্ট অ্যান্টনিকে একমাত্র আশার আলো দেখিয়েছিল ফুটবল। তাই খুব অল্প বয়সেই বড় ভাইয়ের সাথে বস্তিতে স্কোয়ার ফুটবল খেলতে যেত অ্যান্টনি। খালি পায়ে কংক্রিটের ওপর খেলা হতো। প্রায় রোজই রক্তাক্ত পায়ে বাড়ি ফিরতে হতো অ্যান্টনিকে। ভালো জুতো কেনার পয়সাটুকুও ছিল না তার কাছে। কিন্তু এই ফুটবলের মাঠ থেকেই অ্যান্টনির নতুন জন্ম হয়। পায়ে বল থাকলে আর কাউকে ভয় পেত না অ্যান্টনি। ছিনতাইবাজ থেকে শুরু করে পুলিশ সবাইকে কাটিয়ে গোল দেওয়ার মাধ্যমেই অ্যান্টনি খুঁজে পেয়েছিল এক অন্য জীবন। 14 বছর বয়সে সাও পাওলো দলের ডাক পায় অ্যান্টনি। অ্যান্টনি জানান, সেখানে খেলার সময় দলের কোচ আমাদের বলেছিলেন খেলার দিন জয়ের জন্য ক্ষুধার্ত থাকতে হবে। আর আমি মনে মনে বলতাম, কোচ আমি আসলেই ক্ষুধার্ত, সারাদিন খাওয়া জোটেনি আমার। 18 বছর বয়সে পলিস্টা কাপে ক্যারিন্থিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাও পাওলো। সে সময় ওই বস্তিতেই থাকতো অ্যান্টনি। খেলে বাড়ি ফেরার পথে অপরিচিত লোকজন তাকে চিনতে পেরে ডেকে ডেকে জিজ্ঞেস করত, তোমাকে তো একটু আগেই টিভিতে দেখেছি, এই বস্তিতে তুমি কি করছো? আসলে কেউই বিশ্বাস করতো না অ্যান্টনির বাড়ি ওই বস্তিতে।